দীর্ঘ বিরতির পর শুরু হলো জনগণনা 2027। দমদম পুরসভার উদ্যোগে প্রশাসনিকভাবে কর্মসূচির সূচনা করা হয়েছে। এবার নির্দিষ্ট তথ্য দিয়ে সরকারি ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকরাও নিজেদের তথ্য জমা দিতে পারবেন। দমদম পুরসভার অ্যাডমিনিস্ট্রেটর অঙ্কিত আগরওয়াল জানান, এই জনগণনার মাধ্যমে দমদমে স্থায়ী ও অস্থায়ীভাবে বসবাসকারী মানুষের সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। আমরা দমদম মিউনিসিপ্যালিটিতে সমস্ত পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে বসলাম। ওনাদের সঙ্গে আমরা আজকে একটা অ্যাওয়ারনেস মিটিং করলাম, কারণ সেন্সাসের সেলফ ইনুমারেশন পিরিয়ড আজ থেকে আরম্ভ হচ্ছে। এই 1 তারিখ থেকে 15 তারিখ অবধি এই সেলফ ইনুমারেশন পিরিয়ডটা চলবে। এই সেলফ ইনুমারেশন পিরিয়ডটা কিভাবে চলবে, কি ধরনের প্রশ্ন করতে হবে, এবং আমরা আজকে ওনাদের সঙ্গে বসে পাবলিক কি প্রশ্ন করতে পারে, আমাদের এনুমারেটর যারা যাবেন বাড়ি বাড়ি 16 তারিখ থেকে 14 সেপ্টেম্বর অবধি, তারা কি ধরনের প্রশ্ন পাবলিককে করবেন, এবং এই সেলফ এনুমারেশন পিরিয়ডের মধ্যে পাবলিক কিভাবে সেলফ এনুমারেশনটা করবে, আমরা এই বিষয়টা আজকে এখানে বিস্তারিতভাবে বলেছি। আমরা একটা এক্সাম্পল করে ওনাকে দেখানো হয়েছে যে যাতে ওনারাও নিজেদের বাড়িতে এই সেলফ এনুমারেশনটা করে ফেলতে পারেন। আপনাদের সংবাদ মাধ্যমে আমরা সমস্ত দমদমবাসীকে বলতে চাই যে আপনারা এই পিরিয়ডটা আপনারা ইউজ করুন। এই 1 আগস্ট থেকেই 15ই আগস্টের মধ্যে যে সময়টা আপনারা পেয়েছেন, আপনারা প্রত্যেককে রিকোয়েস্ট যে আপনারা se.census.gov.in এ গিয়ে আপনাদের সেলফ এনুমারেশনটা তাড়াতাড়ি কমপ্লিট করুন। এটাই আমাদের সবার পক্ষ থেকে রিকোয়েস্ট রইল, একদম 100%, কারণ এতে কোনো রাজনৈতিক বিষয় নেই। এটা একটা ডেটাবেস তৈরি হবে আমাদের জনসংখ্যার জন্য, এটাতে কোনো রাজনৈতিক বিষয় নেই, কোনোভাবেই এটাকে কোনো রাজনৈতিক সঙ্গে জড়ানোর কোনো বিষয় নেই। এই এক্সারসাইজটা ওয়ান্স ইন আ ডেকেড হয়, এবং আপনারা জানেন এর আগে কিন্তু 2011 সালে হয়েছিল। 15 বছর পর এই এক্সারসাইজটা হচ্ছে। এক্সারসাইজের একটাই উদ্দেশ্য, যাতে আমরা সঠিকভাবে আমাদের জনসংখ্যাকে কাউন্ট করতে পারি। এর মধ্যে এই প্রক্রিয়াটা 2টো ফেজে হবে। প্রথমে হাউস লিস্টিং ফেজ চলবে। এই হাউস লিস্টিং ফেজের মধ্যে প্রথম ধাপটি হচ্ছে সেলফ এনুমারেশন, যেটা আজ থেকে আরম্ভ হলো। আপনাদের মাধ্যমে আমার একটাই রিকোয়েস্ট রইল সমস্ত দমদমবাসীদের কাছে, যারা এই ভিডিওটা দেখছেন তারা দয়া করে https://se.census.gov.in এ গিয়ে আপনারা সেলফ এনুমারেশন কমপ্লিট করুন, এবং আপনারা দেখবেন 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর আপনাদের বাড়িতে আমাদের এনুমারেটররা যাবেন। যখন তারা আপনার বাড়িতে পৌঁছাবেন, তাদের সঙ্গে এই সেলফ এনুমারেশন আইডিটা, যেটা আপনার সেলফ এনুমারেশন করার পর যেটা তৈরি হবে, সে আইডিটা ওদেরকে প্রোভাইড করবেন, এবং ওদের সঙ্গে আপনারা সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন। ওরা যা প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞেস করবে, সমস্ত প্রশ্নের উত্তর একদম সততার সঙ্গে কিন্তু ওদেরকে প্রোভাইড করবেন। এই রিকোয়েস্ট আমার প্রত্যেকের কাছে থাকলো। ধন্যবাদ। একটা ওটিপি নিয়ে একটা মানুষের সমস্যা হয়, আতঙ্ক থাকে, এখানেও তো একটা ওটিপির ব্যাপার আসবে। এই ওটিপি নেওয়া হচ্ছে অনলি ফর দ্য পারপাস অফ পপুলেশন কাউন্টিং। যিনি নিজেকে হেড অফ দ্য ফ্যামিলি বলে বলছেন, ওনার দেওয়া মোবাইল নাম্বারেই উনি একটা ওটিপি পাবেন। ফলে যেহেতু এটা কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের সঙ্গে জড়িত নয়, ফলে ওটিপি দিলে আমার অ্যাকাউন্ট থেকে পয়সা বেরিয়ে যাবে, এই ভয় তো কারোর থাকারই কথা নয়। হ্যাঁ, এবং আমরা যিনি এই ডেটা প্রোভাইড করছেন, উনি কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে ডেটা দিচ্ছেন। আমার বাড়িতে যদি আমার স্ত্রী থাকে, আমার ছেলে থাকে, তারা কিন্তু এই ডেটা ফিল আপ করবেন না। বলে রাখছি, প্রতিটি হাউস হোল্ডে যিনি হেড অফ দ্য ফ্যামিলি, উনি কিন্তু সেই পরিবারের হয়ে সেলফ এনুমারেশন ডেটাটা ফিল আপ করবেন। যাদের গার্জিয়ান রয়েছে, হেড অফ দ্য ফ্যামিলির মধ্যে বড় ছেলে রয়েছে, অন্য কেউ নেই, তাদের ক্ষেত্রে যদি হেড অফ দ্য ফ্যামিলি নিজে না পারেন, সেই ডেটা উনি নিজের সন্তানকে দিয়েও ফিল আপ করাতে পারেন, কিন্তু সন্তান সেই বাড়িতে যিনি আসল হেড অফ দ্য ফ্যামিলি, উনারই নাম আর ডিটেলস ফিল আপ করবেন। তারপর পপুলেশন এনুমারেশন যখন হবে, তখন বাড়ির ভেতরে যে মাথাগুলো, ওদেরকে কাউন্ট করা হবে, ওদের নামও লেখা হবে। হ্যাঁ, তাহলে আপাতত আমরা চাইবো যে ভাড়াটিয়া যেখানে রয়েছেন, ওনারা যদি দমদমে বাস করেন, ওনারা প্রেজেন্ট জায়গাটাকেই দেখাবেন, যে আমরা দমদমে বাস করি, সেটা ওনারা দেখাবেন। ঠিক আছে? মানে বাড়িওয়ালা এবং ভাড়াটের আলাদা আলাদা দুটো ফর্ম ফিল আপ। হ্যাঁ,
প্রত্যেকেই কিন্তু নিজের জন্য আলাদাভাবে করছেন। যিনি মূল বাড়িওয়ালা উনি আলাদা ফার্ম, উনিও তো বাড়ি করে উপরতলায় থাকছেন, তাহলে উনি আলাদা করে আর নিজে সেলফ ইনোভেশন করবেন, আর যিনি নিচে থাকছেন উনি আলাদা করে নিজেরটা সেলফ ইনোভেশন করবেন। কিন্তু দেখা যাচ্ছে তার বাড়ি কিন্তু অন্য জায়গায় রয়েছে, কিন্তু এখানে তিনি কর্মসূত্রে হোক অন্য ক্ষেত্রে হোক এখানে তিনি পাস করছেন। উনি আপাতত এখানে বসবাস করছেন, তো তাই উনি দেখাবেন নিজেকে। আর যদি উনি না দেখাতে চান তাহলে তো আমরা বাধ্য করার কেউ নই। আমরা দেখুন, আমরা চাইবো যে যিনি এই মুহূর্তে দমদমে বাস করছেন টেম্পোরারিলি অথবা পার্মানেন্ট, পার্মানেন্ট হলে কোনো গল্পই নেই, পার্মানেন্ট হলে তো অবশ্যই দমদম দেখাবেন, যদি টেম্পোরারি হন তাতেও অবশ্যই দমদম দেখাবেন, এটা আমরা চাই। জনসংখ্যা যেন আমরা পাই, কারণ ফ্লোটিং জনসংখ্যাকে নিয়েও তো দমদমে জনসংখ্যা আছে। তাই অনেকটাই সুরাহা হবে এতে, দমদম যে বাসী কতটা এখানে জনসংখ্যা সেটাকে অনেকটাই সুরাহা হবে। একদম, আমরা যখন এই প্রক্রিয়া সমাপ্ত হবে মার্চে 31শে মার্চ, তখন আপনি দেখবেন ফাইনাল রেজাল্টে জনসংখ্যা কত রয়েছে এবং সমস্ত তথ্য। এই তথ্য পূরণ করলে সরকারের কাছে একটা বিরাট ডেটাবেস তৈরি হবে। এই ডেটাবেস আগামী দিনে প্ল্যানিংয়ে, আগামী দিনে সমস্ত স্কিম আনতে, অনেক রকমের কাজে সরকারের সহযোগিতা করবে আগামী 10 বছর। ফলে এই ডেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেক মানুষকে রিকোয়েস্ট করব ডেটা দেওয়ার সময় একদম সততার সঙ্গে সঠিক ডেটা প্রোভাইড করবেন। নির্ধারিত নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী দিন জনকল্যাণের জন্য জনগণের সরকারের যে পদক্ষেপ তা অত্যন্ত সদর্থক হবে এই আশা রাখছি।